নমস্কার বন্ধুরা, সুন্দর গন্ধযুক্ত ঝরঝরে আলুর পোলাও রেসিপি নিয়ে হাজির হয়েছি। না ভাঙবে না একটার গায়ে একটা লেগে যাবে, আলুও হবে সুন্দরভাবে সেদ্ধ। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। পাপিয়ার ঘর রান্না চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। একদম স্কিপ করবেন না, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। সুন্দর গন্ধযুক্ত ঝরঝরে আলুর পোলাওটা খুব তাড়াতাড়ি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, খুব বেশি উপকরণও লাগবে না। রেসিপিটা শুরু করার জন্য আমি প্রথমেই এই কাপ মেপে 2 কাপ বাসমতি রাইস নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পোলাওয়ের রাইস নিয়ে নিতে পারেন। এবার এখানে আমি ভালো করে চালটাকে পরিষ্কার করে বেছে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো রকম কাঁকড় বা মাটি থেকে না যায়। আর দেখুন, এই রকম চাল কিন্তু আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, সেটা আপনারা জানেন, বা অনলাইনেও আপনারা নিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে আমি জল দিয়ে 2-3 বার জল পাল্টে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব চালটা ভিজে যাওয়ার জন্য, মোটামুটি ঘন্টাখানেকের জন্য। আধ ঘন্টাও আপনারা রেখে দিতে পারেন যদি হাতে কম সময় থাকে। এবার আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই 2 কাপ জল নিয়ে নিচ্ছি। 1 কাপ চালের জন্য 1 কাপ জল নিচ্ছি। আর এখানে নিয়েছি আমি একটা রসুন, এখানে মোটামুটি 8-10টা কলি আছে রসুনের। আর এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ গোটা ধনে দিয়ে দিলাম জলের মধ্যে। এবার আসছে, এখানে আমি নিয়েছি দেখুন হাফ চামচ গোটা জিরে, একটা দারুচিনি, আর নিয়েছি এখানে একটা স্টার এনিস মানে স্টার ফুল, একটা নিয়েছি বড় এলাচ, কালো বড় এলাচ নিয়েছি, এখানে অর্ধেকটা জয়িত্রী নিয়েছি, 4-5খানা লবঙ্গ নিয়েছি, আর 8-10টা নিয়েছি কালো গোলমরিচ। সব কিছুই এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে একটা রাফলি কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প কিছুটা পুদিনা পাতা, আর দিয়ে দেব অল্প কিছুটা ধনেপাতা কুচি, 1 মুঠো মতন। এখানে আপনারা যদি পুদিনা পাতা না পান তাহলে শুধু ধনেপাতা দিতে পারেন, আর যদি পুদিনা পাতা পান তাহলে ধনেপাতা পুদিনা পাতা মিশিয়েও দিতে পারেন, তাহলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে। অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি সেদ্ধ হতে দেব ঢাকা দিয়ে, মোটামুটি 10 মিনিটের জন্য এটাকে আমি সেদ্ধ করে নেব। এখানে আমি একটা আখনি বানাচ্ছি, আপনারা এটাকে কি বলেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো, আর আমি ভীষণ খুশি হব কে কোথা থেকে দেখছেন এটা জানলে। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। পুরোটাই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সবকিছু, দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে ছেঁকে নেব, শুধুমাত্র এর জলটা নেব, এই জলটাই আমার প্রয়োজন। আর যেটা আমি ছেঁকে নিয়েছি সব মশলাগুলো, সেগুলো কিন্তু আমি ফেলবো না, অন্য রান্নাতে ব্যবহার করব পেস্ট করে নিয়ে। আর এই জলটা কিন্তু পোলাওতে দিলে সুন্দর একটা গন্ধ আসবে, যেটা সারা রান্নাঘর ম করবে আপনি যখন রান্না করবেন। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পেঁয়াজ, 3-4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম মিহি করে, এটাকে দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটা হাই হিটেই ভাজবো, আঁচটা কিন্তু কমাতে যাবেন না। দেখুন এখানে কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। এবার এটাকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে তুলে একটা প্লেটের মধ্যে আমি একটু ছড়িয়ে দেব ভালো করে ঠান্ডা করে নেওয়ার জন্য। এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। এবার আমি ওই কড়াইয়ে যেটুকু তেল আছে ওই তেলের মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে দিলাম। এবার এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, আর দিয়ে দেব আমি 1 টেবিল চামচের একটু কম গোটা জিরে। জিরে আর তেজপাতাটাকে আমি মোটামুটি ভালো করে ভেজে নেব, যেন কালো না হয়ে যায়, একটু ক্র্যাকেল টাইপের করে ভেজে নিচ্ছি। এই পোলাওটা যারা একবারও বানাননি অবশ্যই বানাবেন, দেখবেন কতটা সুন্দর লাগবে, ছোট বড় সকলের ভীষণ ভালো লাগবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এখানে 3টে আলু ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি দিয়ে দিয়েছি। এখানে ছোট আলু নিয়েছি তাই টুকরোগুলো ছোট হয়েছে। আপনারা কিন্তু এখানে বেশি বড় আলুর ব্যবহার করতে যাবেন না, যেহেতু পোলাও হবে আলুটা সেদ্ধ নাও হতে পারে। হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়ার পর নুন দিয়ে দিলাম, যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়। এবার হালকা নেড়ে চেড়ে আমি লো আছে একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে গোল্ডেন করে ভেজে নেব, যাতে আলুটা ভাজতে ভাজতে একটু সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মাপের আদা রসুন বাটা। এই পোলাওটা হবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক, যেটা
সচরাচর বাড়িতে আপনারা পোলাও বানিয়ে থাকেন, তার স্বাদের থেকে এর স্বাদটা কিন্তু অন্যরকম হবে আর ভীষণ সুন্দর হবে। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মাপের কাঁচা লঙ্কা বাটা। আপনারা এটাকে থেতো করেও দিতে পারেন, তাতেও হবে। কাঁচা লঙ্কা আদা রসুনটা আমি হালকা করে ভেজে নিচ্ছি, গ্যাসটাকে কিন্তু লোতে রেখেছি। এটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। সামান্য পরিমাণ নুন দিলাম। আমি আলুতেও নুন দিয়েছি, আর যে আঁকনিটা তৈরি করে রেখেছি মানে মশলাটা সেদ্ধ করেছি তাতেও কিন্তু নুন দিয়েছি, আর টমেটোতেও নুন দিলাম। আপনারা কিন্তু এখানে নুন মিষ্টি একটু চেক করে নেবেন, যেন বেশি না হয়ে যায়, কারণ পরে আর নুন এখানে দেওয়া যাবে না। ভালো করে একটু নাড়াচাড়া করে সমস্ত মশলাটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর টমেটোটাও বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প কিছুটা পেঁয়াজের বেরেস্তা, যেটা ভেজে রেখেছিলাম, অল্প কিছুটা রেখে দিয়েছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর দিয়ে দেব এখানে আমি অল্প পরিমাণ গরম মশলা, 1/2 চামচের একটু কম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এই রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার যে আমি মশলা সেদ্ধ করে জলটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এবার একটা কথা বলি, এখানে যদি আপনারা মনে করেন যে এইটুকু জলে আপনাদের হবে না, একটু বেশি লাগবে, তাহলে এই সময় কিন্তু জলটা আপনারা দিয়ে দেবেন, পরে আর ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি 1 চিলতে লেবুর রস। এই লেবুর রসটা দিলে রাইসটা যেমন মানে পোলাওটা যেমন সাদা হবে তেমনি ঝরঝরে হবে, একটার গায়ে একটা লাগবে না, আর খেতেও ভীষণ সুস্বাদু হবে। লেবুর রসটা বেশি দিতে যাবেন না, তাতে কিন্তু পোলাওটা টক হয়ে যাবে। এরকম অল্প পরিমাণ একটু লেবুর রস অবশ্যই দেবেন। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন। এবার হালকা করে এটা ফুটতে শুরু করেছে। এবার আমি চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে দিয়ে দিলাম। পরে কিন্তু আপনারা জল ব্যবহার করবেন না, জল যদি লাগে তাহলে এখনই দিয়ে দেবেন। চাল অনুযায়ী কিন্তু জলটা লাগে। আমার 1 গ্লাস চালের জন্য 1 গ্লাস জল দিয়েছি। ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর যেহেতু পোলাও, তাই একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, তাই এখানে আমি অল্প কিছুটা চিনির ব্যবহার করছি। এটা পুরোপুরি অপশনাল, যদি আপনাদের পছন্দ না হয় না দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিলাম, যাতে এই পোলাওটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব রকমই স্বাদ পাওয়া যায়। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আপনারা না পছন্দ করলে না দিতে পারেন। এবার আবারও ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। গ্যাসটাকে আমি লোতে রেখেছি। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। যারা এতক্ষণ দেখেছেন একটা লাইক করেননি, অবশ্যই লাইক করে দিন আর হাইপ করে দিন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কেমন হয়েছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা মোটামুটি আমি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে অল্প কিছুটা জল শুকনো করে নিচ্ছি। দেখুন 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। 80% মতো জল শুকনো হয়ে গেছে, আরো কিছুটা জল আছে, আর চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে পেঁয়াজের বেরেস্তা যেটা বাকি ছিল পুরোটাই আমি ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম 4খানা কাঁচা লঙ্কা। এবার একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। দেখুন এখনো অল্প জল আছে, কিন্তু কতটা ঝরঝরে হয়েছে। আর আলুটাও কিন্তু এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো কিন্তু একটু নিচের দিকে করে দেবেন, যখন জল দিয়ে রাইসটা দেবেন মানে চালটা দেবেন, তাহলে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি আরো মিনিট 10 রেখে দিয়েছিলাম। 10 মিনিটে কিন্তু জলটা একদম শুকনো হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, জল একদম শুকনো হয়ে গেছে। আর পোলাওটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, চালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি, আর দিয়ে দেব আমি 1 টেবিল চামচ গাওয়া ঘি। ঘি কিন্তু আমি প্রথমে ব্যবহার করিনি, তাই শেষে ঘি দিলাম। 1 টেবিল চামচ ঘি দিলেই হবে। এবার একটু নেড়ে চেড়ে দেবো আমি, যাতে ঘিটা খুব ভালোভাবে গলে যায় আর সবকিছুর সাথে মিশে যায়, মানে পুরো পোলাওয়ের সাথে ঘিটা মিশে যায়। ঘিটা একটু ভালো মাপের দেবেন, যাতে সুন্দর একটা গন্ধ আসে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি অনেকক্ষণ। এবারে এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। তারপর আমি ঠান্ডা করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সারা রান্নাঘর মম করছে। আর আপনি যখন রান্না করবেন দেখবেন আপনার হাতটা বারবার শুকতে ইচ্ছা করবে, এতটাই সুন্দর গন্ধ আসে। এটা কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, ডিম, মাংস,
বা পনিরের সাথে ভীষণ ভালো লাগবে, বা চাটনি রায়তার সাথে। দেখুন আলুটাও কত সুন্দরভাবে গলে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে। তাহলে ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।